রেকর্ডের ভুল মানেই জমি বিক্রি বন্ধ নয়। আসল প্রশ্ন হলো, আপনি কি কাগজপত্র দিয়ে প্রমাণ করতে পারবেন যে জমির প্রকৃত মালিক আপনি? আপনার জমির রেকর্ডে যদি নাম ভুল থাকে, তাহলে কি সেই জমি আর বিক্রি করা যাবে না? অনেকেই শুধু এই ভুল ধারণার কারণেই লাখ লাখ টাকার জমি বিক্রি করতে ভয় পান। কিন্তু আইনের উত্তর শুনলে আপনি অবাক হতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেই, রেকর্ড বা খতিয়ান মালিকানার চূড়ান্ত প্রমাণ নয়। রেকর্ড মূলত দখল ও রাজস্ব আদায়ের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়। তাই রেকর্ডের নামের ভুল, বানান ভুল থাকলেই যে জমি বিক্রি করা যাবে না এমন কোনো আইন নেই। যদি আপনার মূল দলিল, পূর্ববর্তী দলিল, এনআইডি এবং অন্যান্য কাগজপত্র দেখে স্পষ্টভাবে প্রমাণ করা যায় যে জমির প্রকৃত মালিক আপনি, তাহলে অনেক ক্ষেত্রেই আইনগতভাবে জমি বিক্রি করা সম্ভব। তবে সতর্ক থাকুন, যদি রেকর্ডের ভুল এমন হয় যাতে প্রকৃত মালিককে শনাক্ত করাই কঠিন হয়ে যায় অথবা ক্রেতার মনে সন্দেহ সৃষ্টি হয়, তাহলে আগে রেকর্ড সংশোধন করে নেওয়াই নিরাপদ। এতে ভবিষ্যতে নামজারি, ব্যাংক ঋণ বা মামলা মোকদ্দমার ঝুঁকি অনেক কমে যায়। মনে রাখবেন, রেকর্ডের ভুল মানেই জমি বিক্রি বন্ধ নয়। আসল প্রশ্ন হলো, আপনি কি কাগজপত্র দিয়ে প্রমাণ করতে পারবেন যে জমির প্রকৃত মালিক আপনি? এ ধরনের গুরুত্বপূর্ণ আইনি তথ্য জানতে ভিডিওটি শেয়ার করুন, ফলো করুন আর কমেন্টে লিখুন পরবর্তী ভিডিওতে কোন আইনি বিষয় জানতে চান। ধন্যবাদ, আজকে পর্যন্তই।